নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বেতো শাকের একটা রেসিপি নিয়ে। শীতের সিজনে এই শাকটি বেশ জনপ্রিয়, খেতে তো অপূর্ব হয়, বানানো অতি সহজ। তাহলে চলুন দেখে নেব আমি বেতো শাক কীভাবে রান্না করি। প্রথমে বেতো শাককে ভালো করে আমি বেছে নিয়েছি, এবারে ছোট ছোট করে আমি কুচিয়ে নেব। শাককে ভালো করে আমি কুচো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়ি ভেজে নেব। বড়ি ভালো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার দিয়ে দেবো সামান্য কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো আলু আর বেগুন কেটে রাখা। ভালো করে আমি মিশিয়ে নেব। আলু বেগুন সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ সমস্ত ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে আমি মিশিয়ে নেব। আলু আর বেগুন যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, কেটে রাখা শাকটা আমি মধ্যে এবারে দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এক্সট্রা করে আমি কোনো জল দেবো না, এই শাক দিয়েই জলটা বেরোবে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ আমি এরকমভাবে রেখে দেব। দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই রান্নাটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অপূর্ব লাগে। দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু বেগুন বড়ি দিয়ে বেতো শাক করতে একবার এরকমভাবে বানিয়ে দেখলে অপূর্ব লাগবে। এবার আমি না গরম গরম বেতো শাক চচ্চড়ি। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল বেতো শাকের একটা চচ্চড়ি। আমার রান্না যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।